তুমি কোনো অন্যায় করনি, তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আর দ্বিতীয় কথা, কালকে সকালে সবকিছু বদলে যাবে, সমস্ত সত্যি তোমার সামনে এসে দাঁড়াবে। তোমাকে একখানা কথা বলি, পারলে রেখো আমার কথাটা। কি কথা? আমার নিয়তি আমাকে যেদিকে টেনে নিয়ে যাবে আমি সেদিকেই যাব ঠিক করেছি। আর তুমি আমাকে এভাবে ফোন করবে না। এটা দেশকে, শহরে যা চলে সেটা এখানে চলে না। তুমি বাইরের পুরুষ মানুষ, তোমার সাথে এভাবে লোকজনকে লুকিয়ে কথা বলা আমার সাজে না। আর তোমারও এভাবে আমাকে ফোন করা সাজে না। এবারে লুকিয়ে কথা বলাটা বন্ধ হোক, আমার আর কিছু বলার নেই। আর তোমার থেকেও কিছু শোনার নেই। আচ্ছা, এসব তুমি কি কথা বলছো? কিভাবে বলতে পারছো এসব কথাগুলো? তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমার তোমাকে ফোন করা সাজে না? রাজু, তুমি মাথা থেকে একটা জিনিস কখনো বের হতে দেবে না, যে তুমি একটা ডাক্তারি স্টুডেন্ট। তোমার জীবনে যাই ঘটে যাক, যত বিপর্যয় আসুক, ডাক্তার কিন্তু তোমাকে হতে হবে। দেখো, আগেও যেমন তুমি জেদ করে সব বাধা বিপত্তি কাটিয়ে তুমি যে পড়াশোনায় ফিরেছো, এবারও কিন্তু তুমি... আমি ফোনটা রাখছি, কেউ উঠে পড়লে অশান্তি হবে। ফোন রাখো, সে ঠিক আছে। আর রাজু, তোমাকে আমি কয়েকটা কথা বলি, কাল মিলিয়ে নিও সেগুলো। প্রথম কথা, তুমি কোনো অন্যায় করনি, তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আর দ্বিতীয় কথা, কালকে সকালে সবকিছু বদলে যাবে, সমস্ত সত্যি তোমার সামনে এসে দাঁড়াবে। আর মিথ্যার সব লেয়ার্সগুলো যখন সরে যাবে, তখন আমি তোমার সামনে এসে দাঁড়াবো। তখন আমি তোমাকে কিছু কথা বলবো। তোমার সব কথা আমার কাছে হিয়ালি ঠেকছে। আর হিয়ালির মানে শুধু হওয়ার সময় আমার নেই। রাখছি। তুমি আমাকে ফোন করবে না আর যোগাযোগ রাখবে না আমার সাথে। আমার সাথে সেইটাই হয়েছে যেটা আমার ভাগ্যে ছিল। কেউ আমার সাথে আর কোনো অন্যায় করেনি, তাই তুমি এটা নিয়ে আর ভেবো না। আমি এখানেই থাকবো, এভাবেই আমার বাকি জীবন চলবে। আমি এটা মেনে নিয়েছি, তুমিও এটা মেনে নাও। আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। চাইবো না তুমিও রাখো।